পয়েন্টগুলো লিখতে হবে কিন্তু পরীক্ষায়। অপসারী অভিব্যক্তির সংজ্ঞা লিখতে হবে এবং অপসারী অভিব্যক্তিরও সংজ্ঞা লিখতে হবে এবং উদাহরণ দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। একটু ভালো করে পড়ার চেষ্টা করি নিষ্ক্রিয় অঙ্গটা। নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে জীবদেহের সেই সকল অঙ্গ, হ্যাঁ, যে অঙ্গগুলি পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল এবং পরিবেশগত কারণে অবস্থার পরিবর্তনের ফলে ধীরে ধীরে এই সমস্ত অঙ্গ কার্যকারিতা হ্রাস পেয়েছে এবং আকারে ক্ষুদ্র হয়েছে এবং অনেক সময় ক্ষয়প্রাপ্ত হয়ে একটা নিষ্ক্রিয় অঙ্গে বা লুপ্তপ্রায় অঙ্গে রূপান্তরিত হয়েছে। নিষ্ক্রিয় অঙ্গের আরেকটি নাম হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। লুপ্তপ্রায় অঙ্গ ইংরেজিতে বলে ভেস্টিজিয়াল অর্গান। হ্যাঁ, অঙ্গ বানানটা ভুল হয়েছে, ভেস্টিজিয়াল অর্গান। লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান, এটা এখানে লিখি, বোঝা যাবে না। VSTIGEL, ভেস্টিজিয়াল অর্গান। ওকে, এখানে একটু উদাহরণ পড়ি, এগুলোর উদাহরণ আসে পরীক্ষায়। যেমন বানরের লেজ সক্রিয় অঙ্গ, মানুষের ক্ষেত্রে সেটাই কক্সিস নামে একটা নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে। তাহলে একটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হচ্ছে মানুষের কক্সিস, যেটি আবার বানরের ক্ষেত্রে সক্রিয় ছিল। তো এটাই প্রমাণ করে যে অভিব্যক্তি, যে আমরা সরল উদ্বংশীয় থেকে জটিল উদ্বংশীতে রূপান্তরিত হচ্ছি। আচ্ছা, ব্যাঙের নিকটিটেটিং পদ্মা সক্রিয় অঙ্গ, আবার মানুষের উপপল্লব একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। আচ্ছা, গিনিপিগের সিকাম একটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, আবার গিনিপিগের সিকাম একটা সক্রিয় অঙ্গের উদাহরণ, সেটাই আবার মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স নাম নিয়ে একটা নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে। ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি কয়েকটি লুপ্তপ্রায় অঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে, এটাও পরীক্ষা আছে, এটাও কি তোমরা পড়বে। উদ্ভিদের ক্ষেত্রে কয়েকটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, যেমন বলা যায় যে শল্কপত্র, তারপর তোমার কাজু বাদাম, আম, কলাবতী, কালকাসুন্দা প্রভৃতির বন্ধা পুংকেশর বা স্টামিনোট, এখানে নিশ্চয় আছে। এই যে বন্ধা পুংকেশর, যেটাকে আমরা স্টামিনোট বলি, এখানে লিখবো না, এখানে লিখি স্টামিনোট বা বন্ধা পুংকেশর। স্টামিনোট বা বন্ধা পুংকেশর, এই বন্ধা পুংকেশর বা স্টামিনোট যেটা লক্ষ্য করা যায় কলকাসুন্দা, কাজু বাদাম, আম, কলাবতী, এটা একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, বন্ধা গর্ভকেশর, এটা একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা নারকেলের মধ্যে পাওয়া যায়, শতমূলির মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এই নারকেল, শতমূলি প্রভৃতির বন্ধা গর্ভকেশরকে আমরা বলা হয় পিস্টিলোট। তাহলে স্টামিনোট, পিস্টিলোট এগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ, এগুলো পড়তে হবে একটু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে সাপের পা একসময় সক্রিয় ছিল সরীসৃপের পায়ের মতো, এবং পরবর্তীকালে সেটা লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়। এইটা থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা পাইথনের একটা স্কেলেটন। এখানে দেখা যাচ্ছে ফিমার অস্থিটা কিন্তু এখনও ক্ষুদ্রভাবে আছে, তার মানে সাপের কিন্তু একসময় পশ্চাৎপদ ছিল, এখন নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই বিভিন্ন নিষ্ক্রিয় অঙ্গ থেকে যেটা বোঝা যায় যে সক্রিয় অঙ্গ বহনকারী জীবেরা ধীরে ধীরে সেই জীব থেকেই পরবর্তীকালে নিষ্ক্রিয় অঙ্গ ধারণকারী জীবেদের জন্ম দিয়েছে বা আবির্ভাবে সাহায্য করেছে। তাহলে আমরা বলতে পারি যে সক্রিয় অঙ্গ বহনকারী জীবেরা অবশ্যই বর্তমানে নিষ্ক্রিয় অঙ্গ ধারণকারী জীবেদের পূর্বপুরুষ, এটা বোঝা যায়, ঠিক আছে, কারণ তাদের ক্ষেত্রে এখনও সক্রিয় রয়েছে আর বর্তমানে অনেকের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয়। আচ্ছা, এই উদাহরণটা একটু বলি যে এই যে ক নম্বর, এটা আমের বন্ধা পুংকেশর, এবং খ এটা হচ্ছে কলাবতীর বন্ধা পুংকেশর। আর বন্ধা পুংকেশর বা এটাকে স্টামিনোট বলে। বন্ধা পুংকেশর এটাও একটা বন্ধা পুংকেশর। এই যে এটা উদাহরণ,
এটা হচ্ছে কাজু বাদাম। তাহলে আম, কলাবতী, কাজু বাদাম। আবার পড়ছি, আম, কলাবতী, কাজু বাদাম, কালকাসুন্দা প্রভৃতি গাছে কিন্তু বন্ধা পুংকেশর থাকে। বন্ধা পুংকেশর ইংরেজি নাম স্টামিনোট। আবার পড়ছি স্টামিনোট, দুঃখিত, স্টামিনোট। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড মেলাতে দিবে, এটা পড়তে হবে। স্টামিনোট, বন্ধা পুংকেশরকে স্টামিনোট বলে। পাওয়া যায় কোথায় কোথায়? পাওয়া যায় আম, কলাবতী, কাজু বাদাম, ঠিক আছে। আর বন্ধা গর্ভকেশর এটাকে বলা হয় পিস্টিলোট। পিস্টিলোট, পিস্টিলোট এটা পাওয়া যায় হচ্ছে নারকেলে, ঠিক আছে। তো এই হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ।